আমরা 23শে ডিসেম্বর থেকে আমরা এই কর্মবিরতির ডাক দিয়েছি। আমরা লাগাতার আমাদের এই কর্মবিরতি চলতে থাকবে যদি না আমাদের দাবি দাবা পূরণ হয় বা যা আমাদের শর্ত রেখেছি সেই দাবিগুলো যদি না পূরণ হয় আমরা কর্মবিরতি লাগাতার চালিয়ে যাব। কোন কোন জায়গায় হবে কর্মবিরতি? সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এটা আমাদের এই কর্মবিরতি। পুরো অন্য কোনো সংগঠন আছে না শুধু আপনারা আশাকর্মীরাই আছে? আমাদের এখন এই সংগঠনটা এই দাবিটা শুধু আমাদের আশাকর্মীরাই আমরা এটা করছি আর কি কর্মবিরতিটা। এর সঙ্গে অন্য কোনো সংগঠন নেই। অনির্দিষ্টকালের জন্য ডাক দিচ্ছি। অনির্দিষ্টকালের জন্য ডাকছি, যদি দাবি দাবা আমাদের কিছু মানা হয় তখন ভেবে দেখব। পৌর স্বাস্থ্যকর্মী আছে যারা আশার মতোই আশার হ্যাঁ কিছু পৌর স্বাস্থ্যকর্মীও আছে যারা আশা পৌরসভার আশা যারা ওনারাও আছে আমাদের এর মধ্যে। আপনার নাম আর লিখবেন। আমার নাম ফিরোজা বেগম, আমি ব্লক সম্পাদিকা, পশ্চিমবাংলা আশাকর্মী ইউনিয়নের বারুইপুর ব্লকের সম্পাদিকা। কি সমস্যা নিয়ে আজকে এখানে এসেছেন? আজকে আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন থেকে বিভিন্ন সময় আন্দোলন করেছি আমাদের বেতন বৃদ্ধির দাবিতে। গত 22শে আগস্ট আমরা গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে। আমাদের ইনসেন্টিভ ভাগে ভাগে দেয়, আমরা ঠিক বুঝতে পারি না। বেতন বৃদ্ধির দাবি আছে, পিএলআই 1/3 পিএলআই মাসে মাসে পাই না। মোবাইলে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দীর্ঘদিনের দাবি মোবাইল দেওয়া, মোবাইল না দিয়ে 10,000 টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। 10,000 টাকার মধ্যে মোবাইল কিনতে বলা হয়েছে, তার বিভিন্ন কন্ডিশন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কর্মরত অবস্থায় আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দেওয়ার দাবিতে আমরা আজ কর্মবিরতির নোটিশ দেব এসএমএইচ অফিসে। স্যারকে আমরা নোটিশটা দিতে এসেছি। ডিসেম্বরের 23 তারিখ থেকে আমাদের যদি বেতন বৃদ্ধি না হয়, আমাদের ভাগে ভাগে ইনসেন্টিভ বন্ধ করা, মাসের পর মাস ইনসেন্টিভ আমাদের বকেয়া থেকেই যায়। মেলা খেলায় দুয়ারে সরকারে আমাদের যে ডিউটি করে, উপযুক্ত বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি শুরু করব এবং এটা লাগাতার চালিয়ে দেব। আপনার নাম? আমার নাম মিতা দাস দত্ত, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা।